ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমাদের কোনো ধারণা ছিল না পৃথিবীর মধ্যে কেন এসেছি, এখানে আমাদেরকে কেন প্রেরণ করা হয়েছে। একটু একটু করে বিবাদ বুদ্ধি হওয়ার পর সব কিছু আমাদের বুঝে চলে আসে, বিবাদে চলে আসে। ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, কোরআনে কি বলেছেন, হাদিসে কি বলেছেন, আমরা একটু একটু করে সবগুলো ধারণা পেয়ে গেলাম। তখন বুঝতে পারলাম যে আল্লাহ আমাদেরকে এখানে এমনি পাঠান নেই, এখানে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। কি দেওয়ার জন্য? পরীক্ষা। পরীক্ষা আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আসার সময় এমনি পাঠান নাই, দুটি বিধান, দুটি বিষয়, একটি কিতাব। কিতাবটা সমস্ত কিতাবগুলি আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব যেগুলো নাযিল হয়েছে, এক এক নবীর সময় এক একটি কিতাব ছিল। শেষ নবীর শেষ কিতাব যখন আমরা পেয়েছি আল কোরআন, এই কোরআন মজিদ, এই কিতাব পাওয়ার পরে সমস্ত কিতাবগুলি বাদ, এটাই হচ্ছে আসল কিতাব। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। দ্বীন প্রচারের জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কেবলমাত্র এই কোরআনই আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে বলেছেন লাইন আকামতুমুস সালাত ওয়া আতাইতুমুজ যাকাত ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা। সুবহানাল্লাহ। আল্লাহকে করজ হাসানা দিতে হবে। যে এত সুন্দর রূপ গঠন নিয়ে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, অবিকল দূর থেকে মানুষ রূপ একরকম, কাছে দিয়ে দেখা যায় সেগাটা সুরত সেবল ভিন্ন রকম। সুবহানাল্লাহ। ছোট্ট একটি আঙ্গুল, এই আঙ্গুলের রেখাগুলি পর্যন্ত মিল করে নেই। সুবহানাল্লাহ। কেবল বলে কিভাবে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কোন প্রকারের বৈষম্য রাখে নাই, ত্রুটি রাখে নাই। এগুলো কি একদিন সৃষ্টি করেছেন? না। দুটি বিষয় দিয়েছেন, একটি বিষয় হল জান্নাত, আরেকটি বিষয় হচ্ছে জাহান্নাম। কিতাব একটি, এই কিতাব পড়ে বুঝে জেনে শুনে কোরআন হাদিস মতো চলে আপনাকে বাছাই করতে হবে কোনটা আপনার জন্য হালাল, কোনটা আপনার জন্য হারাম, আর কোন জায়গাটা আপনার জন্য বৈধ, কোন জায়গাটা আপনার জন্য অবৈধ। সুতরাং এটা আমাদেরকে বেছে নিতে হবে, আমাদের জন্য হবে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা তোমাকে এত সুন্দর রূপ গঠন দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। সুন্দর রূপ গঠন দিয়ে সৃষ্টি করেছে, দুটি চোখ সামনে দিয়েছেন। এগুলো যদি পিছনে থাকতো কি মুসিবত যা আমাদের হতো, কিরকম বিপদে পড়তাম। এই সামনে একটা পেট দিলেন, এই পেটটা যদি সামনে না দিয়ে ছেড়ে দিতে, যেমনি আমরা ব্যাগ সামনে নিই, কত বড় মুসিবত হতো আমাদের, বিপদ। এই যে মুখ, জবান, এত সুন্দর একটি জবান দিলেন, ভিতরে একটি জিহ্বা দিলেন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। সুবহানাল্লাহ। ভিতরে একটি লিসান, জিহ্বা দিয়েছেন। এই জিহ্বাটা এমন মেশিন, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক সৃষ্টি করতে পারে নাই। এই মেশিনে আপনি লাগানোর সাথে সাথে উত্তর দিবেন যে এটা কি টক নাকি মিষ্টি নাকি ঝাল। সুবহানাল্লাহ। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এত সুন্দর জিহ্বা এটা কেন নিয়েছেন? লিসান ওয়া শাফাতাইন, চোখ দুটো নিয়েছেন কথা বলার জন্য। এই মুখটা যদি সামনে না দিয়ে গর্দানের পিছনে বসায় দিতেন, কত বড় মুসিবত। এই যে খাওয়ার সময় এভাবে হাতে নিয়ে পিছন দিকে দিতে হতো, ঠিক না? অনেক কষ্ট। যারা খাইতে পারে না, নাকের মধ্যে লাইন দিয়ে, স্যালাইন দিয়ে এখান থেকে ব্রেনে ফিটিং করে এখান থেকে খাওয়ানো হয়।
কত কষ্ট। এই যে একটু কিছু আমরা নিয়ামত, এগুলো কার কাছ থেকে পেয়েছি? কে দিয়েছেন? আল্লাহু আকবার। শুকর করছেন কখনো? শুকর করতে পারি নাই, শুধু বদনাম করতে পারি, এই মজা হইলে ঠিক হয়নি, যাও বেশি হয়েছে, যত খাওয়ার না কেন একটু না একটু দোষ করবে। কিন্তু আল্লাহ আমাদের দোষ পায় না। আল্লাহ আমাদের, আমরা এত অপরাধ করি, অন্যায় করি, এরপরে বন্দা আমার, বন্দা রে আমার কাছে আসো, আমি ক্ষমা করে দেব, আমি ক্ষমা করবো, আমার দরবারে আসো। এরপরে আমরা বুঝতে পারি না। সুতরাং সেই আল্লাহ ঘোষণা করতেছেন, ওয়া আকরাতুল্লাহ করমান হাসানা, ও বান্দা তোমাদের কি কর্জ হাসানা দিতে হবে, সেটা কি জানো? কর্জ হাসানা বুঝে? কর্জ হাসানা, ওয়া আকরাতুল্লাহ, আল্লাহকে কর্জ হাসানা দিতে হবে আমাদেরকে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ। এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দিয়েছেন, এগুলো কেন দিয়েছেন? হাত সিজদা করার জন্য, কপাল সিজদা কাকে করার জন্য? কাকে? নাকি মাজারে? আল্লাহকে সিজদা করার জন্য। কোন জায়গায় সিজদা করা জায়েজ? সিজদা যদি করতে হতো, জায়েজ হতো, সর্বপ্রথম মা বাপকে সিজদা করা লাগতো। সমস্ত স্ত্রীরা নিজের স্বামীকে সিজদা করা, যদি সিজদা করা অন্যজনকে জায়েজ থাকতো। আমরা কোনো কিছু না দিয়ে নিজের মা বাপকে খাবার দিই না, বাবা জানকে নিয়ে খাবার দিয়ে, মহিষ গরু খাওয়ার, মিষ্টি টাকা পয়সা সবকিছু ওখানে দিয়ে আসতেছে না। আল্লাহর কোরআন বলেছেন, যদি দিতে হয় আল্লাহকে কর্জ হাসানা দাও নামাজের মাধ্যমে, 2 রাকাত নফল নামাজ পড়ো। আল্লাহ এত সুন্দর আমাকে রূপ গঠন দিয়েছেন, সুন্দরভাবে সুঠাম দেহ দিয়ে আপনি আমাকে সৃষ্টি করেছেন। এই যে ফার্স্টে আঙ্গুল দিয়েছেন, প্রথমে চিন্তা করলাম বেশ করে দিলেন, একটা বড় লম্বা, ছোট, একটা অনেক বড়। এগুলো কিন্তু এমনি দেখলে একরকম সুন্দর হয়, যখন খাবার টেবিলে বসে আক্রমণ করেন সবগুলো কি হয়ে যায়? এক হয়ে যায়। এই আঙ্গুল থেকে শিক্ষা দিতে পারেন না সমস্ত আলেম সমাজ, সমস্ত ইসলামিক ভাই এবং কোরআন প্রেমিক, নবী প্রেমিক, ইসলাম প্রিয় ভাইরা, আমরা সবাই যদি এক হয়ে যাই, হাতের আঙ্গুলের মতো যখন এক হব, আমাদের বিরুদ্ধে কোনো ব্যক্তি একটু দাঁড়াতে পারবে না, ঠিক না?